আমরা এই দলকে ভালোবাসি। এই দলের রক্তের সাথে আমাদের রক্ত মিশে গেছে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই দলের সাথে বেঁচে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ৩৯ বছরের একটি দল। এই দলটি বাংলাদেশের বর্তমানে বৃহৎ রাজনৈতিক দল। আসলে এই দল নিয়ে প্রোপাগান্ডা মানুষ করতে পারে, যেহেতু বৃহৎ একটা রাজনৈতিক দল, অনেকে হিংসাত্মক হয়ে এই দলের প্রোপাগান্ডা করবে, এটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রী, যার নেতৃত্বের মাধ্যমে এই দলটি এ পর্যন্ত গড়িয়ে এসেছে। এবং বর্তমানে আমাদের নেতা তারেক রহমান, তিনি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই দলটিতে, এবং এই দেশের মানুষের কাছে তিনি একটি বার্তাই পৌঁছে দিচ্ছেন যে বিএনপি কোনো হিংসাত্মক দল নয়, কোনো হিংস্র কাজ করার পক্ষে না, কোনো চাঁদাবাজির পক্ষে না। যারা করছে কিছু হয়তো বিতর্কিত লোক, কারণ দীর্ঘদিনের এই পুরনো দলে অনেকে ঢুকে পড়ার চেষ্টা করছে, দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধ করার চেষ্টা করছে। সেই সম্পর্কে তারেক রহমান করা হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন, অনেককে বহিষ্কার করেছেন, অনেকে প্রাথমিক সদস্য পদ সকল প্রতিস্থগিত করে দিয়েছেন। তাই আমরা মনে করি, যারা এই সমস্ত অরাজকতা বা চাঁদাবাজি বা নাম ভাঙিয়ে জমি দখল লুটতরাজ যারাই করছে, এরা বিএনপি নামের কেউ না। তাদের পদ যদি আপনারা লক্ষ্য করে থাকেন, অনেকের পদ পদবি নাই, কিন্তু বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে তারা কাজ করছে। আমরা যারা দীর্ঘদিন এই বিএনপি পরিবারের সাথে জড়িত, বিএনপি রাজনীতির সাথে জড়িত, আমাদের নামে কোথাও যদি 1 টাকার চাঁদা দাবির কোনো পেয়ে থাকে, তাহলে আমি বলবো যে আমরা এই দল করার মতো সাহস রাখি না। আমরা এই দলকে ভালোবাসি। এই দলের রক্তের সাথে আমাদের রক্ত মিশে গেছে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই দলের সাথে বেঁচে থাকবো, এই দলের সাথেই থাকবো। এই দলের জন্য, দেশের জন্য কিছু করার যদি আমাদের বিন্দুমাত্র থাকে, ইনশাল্লাহ আমরা সেটি দিয়ে করব। তবে আপনারা দেখছেন, হয়তো অন্যান্য দলেরা আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, সেটা হয়তো প্রতিযোগিতা থাকতেই পারে। দলের বদনাম না বললে হয়তো আরেক দলের জনপ্রিয়তা হয় না, কিন্তু আমাদের দলের ইনশাল্লাহ কোনো বদনাম নেই। তবে আরেকটি জিনিস যেটা বলেছেন যে পদ পদবি নিয়ে আমাদের কর্মীদের দিশেহারা, অথচ একটা বড় দলের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দিশেহারা হওয়ার কিছু নেই। তারেক রহমান যখন যাকে পদ দেবেন, যাকে নেতৃত্ব দেবেন, তার নেতৃত্ব মেনেই আমাদের রাজনীতি করতে হবে, এটাই স্বাভাবিক। সে হয় জুনিয়র, হয় সে সিনিয়র। তারেক রহমানের সিদ্ধান্তই আমরা মনে করি চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র হাইকমান্ডার যে নির্দেশনা দেন, সেই নির্দেশনায় চলি। ভুলভ্রান্তি কিছু থাকতে পারে, সেটা মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। ইনশাল্লাহ এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশে, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তত 80% সিট নিয়ে এই ক্ষমতা নিতে পারবে, ক্ষমতায় আসতে পারবে। কারণ বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় দলই হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ সাধারণ জনগণের দলই জাতীয়তাবাদী দল। আমরা সবসময় দেখেছি, বিগত স্বৈরাচারী সরকার দেখেছেন যে তারা একতরফাভাবে নির্বাচন করার চেষ্টা করেছে, একতরফাভাবে নির্বাচন করে দেশ শাসন করে গেছে, মানুষ কিন্তু ভোট দেয় না। আপনারা দেখেছেন বিগত 2018 সালের নির্বাচন, সারা বাংলাদেশে কুকুর, বিড়াল বা গরু ছাড়া ভোট কেন্দ্রে কাউকে দেখা যায় নাই। এতে বোঝা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের মানুষের কতটা আস্থা।